আমরা টেন্সের ভয়েস সেন্সের ক্ষেত্রে আমরা দুটো শিখেছি, একটা হচ্ছে ইনডেফিনাইট, একটা হচ্ছে কন্টিনিউয়াস। আমরা আবারও বলি যে টেন্স তিনটে, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, একটা হচ্ছে ফিউচার। আমাদের অলরেডি দুটো ভয়েস সেন্সের পার্ট শেখা হয়ে গেছে, একটা হচ্ছে কি ইনডেফিনাইট টেন্সের ভয়েস সেন্স, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। আর আজকে যেটা শিখবো সেটা হচ্ছে কি পারফেক্ট টেন্স। দেখো, পারফেক্ট টেন্সটা যতগুলো ভয়েস সেন্স আছে সব থেকে সহজ ভয়েস সেন্স হচ্ছে পারফেক্ট টেন্স। কেন? কারণ আমাদের ভয়েস চেঞ্জ অর্থাৎ প্যাসিভ ভয়েস করার সময় সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে কি V3, তাই তো? V3, এই V3 নিয়ে যেমন ধরো প্লে, তার V3 প্লেড মুখস্থ রাখতে হয়, রাইট তার V3 রিটেন মুখস্থ রাখতে হয়। কিন্তু এই টেন্সের একটা মানে পারফেক্ট টেন্সের একটা সুবিধা কি, এখানে অলরেডি অ্যাক্টিভ ভয়েসে V3 দেওয়াই থাকে। তার মানে কি V3 এক্সট্রা করে আমাকে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। মানে V3 নিয়ে যাদের ভয় থাকে তাদের কিন্তু এই টেন্সের ভয়েস চেঞ্জ করা তাদের ভীষণ মানে সহজ হয়ে যায়। কিরকম? তাহলে আজকে আমরা শিখবো কি পারফেক্ট টেন্স মানে প্রেজেন্ট পারফেক্ট, কি বলতো, তারপরে পাস্ট পারফেক্ট, আর কি ফিউচার পারফেক্ট। আজকে আমরা এই তিনটে পারফেক্ট টেন্সের এই তিনটের পার্ট শিখবো একটা ভয়েস সেন্সের সূত্র দিয়ে। এর আগে আমরা দেখেছি ইনডেফিনাইটে একটা সূত্র দিয়ে এই তিনটে টেন্সের ভয়েস সেন্স। তা আজকেও একটা টেন্সে একটাই সূত্র হবে। তো চলো সূত্র দেওয়ার আগে আমরা কতগুলো উদাহরণের মাধ্যমে শিখি। প্রথমে একটা উদাহরণ লিখছি, দেখো, I have played a piano. কতগুলো বাক্য আগে লিখে নিই। দেখো কি বলেছি, I have played a piano. Next, he had gifted me a pen. নেক্সট আর একটা লিখছি, এটা 2 নম্বর হলো। 3 নম্বরে দেখো কি লিখছি, they will have captured the photography. ভালো করে বোঝো, তিনটে বাক্য আমি লিখেছি। দেখো, I have played a piano, he had gifted me a pen, they will have captured the photography. তার মানে আমরা যখন পিভি করব সব থেকে প্রথম আমাদের যেটা টার্গেট করতে হবে, বাক্যের মানেটা ভালো করে বুঝতে হবে। সেই বাক্যের মানেটা কি আছে, বাক্যের মানেটা বুঝে আমার কিন্তু টেন্স বুঝে নিতে হবে এটা কি আছে টেন্সে। এবং এছাড়াও এই জায়গাটায় কতগুলো প্যাটার্ন ফলো করতে হবে। সেই প্যাটার্ন কি, দেখো এখানে অলরেডি ভার্বের কি দেওয়া আছে, V3। তার মানে এই টেন্সে সবসময় ভার্বের V3 দেওয়াই থাকে অ্যাক্টিভ ভয়েসে। মানে প্যাসিভ ভয়েস করতে তোমাদের কোনো অসুবিধা হয় না। তাহলে আমাদের রীতিমতো আমরা যেভাবে ভয়েস চেঞ্জ করছি তার সেই একই রকম, যে কোনো বাক্যের প্যাসিভ ভয়েস করতে গেলে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই তবেই তার প্যাসিভ ভয়েস করা যায়। তাহলে প্রথম বাক্যটা দেখো কি আছে, প্রথম বাক্যটা ভার্ব হচ্ছে কি প্লেইড। প্লেইডকে আমরা কি দিয়ে প্রশ্ন বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি, দেখো বলছি আই হ্যাভ প্লেইড, আমি চালিয়েছি বা আমি বাজিয়েছি। কি বাজিয়েছি? উত্তরে দেখো পিয়ানো আসছে তো। তাহলে পিয়ানো যদি আসে তাহলে আমাদের নিয়ম অনুসারে এটা অবজেক্ট। তাহলে আমরা যখন প্যাসিভ করব তখন তার প্রথমে কি নিয়ে আসবো, অবজেক্ট নিয়ে আসবো। তাহলে প্রথমে কি আসবে বলতো, এ পিয়ানো। তারপরে দেখো কি হ্যাভ হ্যাজ এর মধ্যে একটা বসে, কেন এখানে হ্যাজ বসবে, পিয়ানো হ্যাজ। তারপরে দেখো বিন, তারপরে দেখো প্লেইড
বাই এ বাই আই থাকলে কি হয়, মি হয়। তাহলে এই বিষয়টা যদি আমরা একটু দেখি ভালো করে, দেখো প্রথমে পিয়ানো অবজেক্ট বসিয়েছি, আমার বাক্যের অবজেক্ট ছিল, অবজেক্ট বসিয়েছি, তারপরে কি একটা হ্যাজ বসিয়েছি, তারপরে বিন বসিয়েছি, তারপরে প্লেডের ভি মানে অর্থাৎ ভি3 বসিয়েছি। আমি জানি শেষের দিকে বাই থাকে আর কি থাকে, সাবজেক্ট থাকে। তাহলে আলটিমেটলি সূত্রটা কি আসলো? আলটিমেটলি সূত্রটা যদি আমরা এখানে লিখি, তাহলে সূত্রটা কি আসছে বলতো? অবজেক্ট প্লাস কি হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড, তাই তো? সেটা কি অনুসারে আমি সেটা পরে বোঝাচ্ছি। আপাতত হ্যাভ অবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ, হ্যাড যে কোনো একটা, প্লাস কি একটা বিন, প্লাস কি ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। তাহলে আলটিমেটলি আমার প্যাসিভ ভয়েসের সূত্র কি আসছে? এই সূত্রটা। তাহলে পরে একটা বাক্য, আচ্ছা এটা কোন টেন্সে আছে বলি। দেখো আমরা এইবার বুঝবো যে কোনটা কোন টেন্সে, মানে হ্যাভ কোথায় বসবে, হ্যাজ কোথায় বসবে, হ্যাড কোথায় বসবে। যদি বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয় তবে সেখানে হ্যাভ অবলিক হ্যাজ বসে, বুঝতে পারলে? যদি বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয় তাহলে সেখানে কি বসবে? হ্যাভ হ্যাজ বসবে। যদি বাক্যটা পাস্ট পারফেক্টে হয় তাহলে অলওয়েজ হ্যাড বসবে। আর বাক্যটা যদি ফিউচারে হয় তাহলে শ্যাল অবলিক উইল প্লাস কি একটা হ্যাভ বসবে, বুঝতে পারলাম? তাহলে আমরা দেখে বুঝবো যে এইগুলো যদি থাকে তাহলে সেটা কোন টেন্সে আছে, পারফেক্ট টেন্সে আছে। আর যদি হ্যাভ হ্যাজ থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্টে আছে, হ্যাড থাকলে কিসে আছে, পাস্ট পারফেক্টে। ও শ্যাল উইল প্লাস হ্যাভ যদি থাকে সেটা কিসে আছে, ফিউচার পারফেক্টে। তাহলে প্রথম যে বাক্যটা ছিল কি আছে, হ্যাভ আছে, তার মানে এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্টে আছে। তার মানে এটা আমরা কিসে বলতে পারি, প্রেজেন্টে আছে। পরেরটা দেখো কি বলেছেন, হি হ্যাড গিফটেড, তিনি আমাকে দিয়েছিলেন, মি মানে আমাকে, তিনি দিয়েছিলেন আমাকে এ পেন, একটি পেন। আচ্ছা এটা কোন টেন্সে আছে? দেখো প্রশ্নে হ্যাড আছে, হ্যাড থাকলে কিসে আছে, পাস্ট পারফেক্টে আছে। তার মানে এটা আমাদের কিসে আছে, পাস্টে আছে। আচ্ছা এই ধরনের বাক্য আমাদের কিন্তু পরীক্ষায় আসে, যে যেখানে দেখো দুটো অবজেক্ট পাওয়া যাচ্ছে, দুটো অবজেক্ট, তাহলে আমি কোন অবজেক্টটা নিয়ে প্যাসিভ ভয়েস করব, তাই না? দেখো গিফটেড হচ্ছে ভার্ব, গিফটেড ভার্ব, তাহলে গিফটেড মানে কি দেওয়া, দিয়েছিল, তাহলে কি দিয়েছিল, একটি পেন দিয়েছিল, এটা একটা অবজেক্ট হয়। কাকে দিয়েছিল, আমাকে দিয়েছিল। আমি বলেছিলাম ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। দেখো এখানে দুটোই হচ্ছে, কি দিয়েছিল, পেন দিয়েছিল, কাকে দিয়েছিল, আমাকে দিয়েছিল। তার মানে এখানে আমার কটা অবজেক্ট হচ্ছে, দুটো অবজেক্ট আসছে। এই ধরনের গ্রামার কিন্তু আমাদের প্রায়শই আমরা দেখতে পাই যেখানে ডাবল অবজেক্ট থাকে, এইগুলোকে বলা হয় ডাবল অবজেক্ট। তাহলে তুমি কি করবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা অবজেক্টকে তুমি নেবে, আর একটা অবজেক্টকে তুমি রেস্ট পার্ট করে দেবে, মানে কি রিমেনিং হিসেবে ব্যবহার করবে, বুঝতে পেরেছো? তাহলে যদি আমরা মিটাকে নিয়ে প্রথম করি, তাহলে প্রথমে এখানে মি কি হবে আমরা জানি, প্রথমে আসলে আই হয়, মি আসলে আই হয়। তারপর সূত্র কি ছিল, হ্যাভ হ্যাজ হ্যাড এর মধ্যে যে কোনো একটা। তাহলে এখানে কোন টেন্স, পাস্ট টেন্স, তার মানে হ্যাড দেওয়াই আছে, তোমাকে কিন্তু এখানে হ্যাড দিতেই হবে, তোমার ভাবার দরকারই নেই যেখানে হ্যাড বসবে, হ্যাভ বসবে, কি অলরেডি তোমার এখানে দেওয়াই থাকবে। তাহলে কি হলো, আই হ্যাড, তারপর সূত্রে কি ছিল, বিন, তাই তো? সূত্রে বিন আছে, তারপরে কি ভার্বের ভি3, তোমার ভার্বটাকে গিফটেড, আর আমি বলেছি এই টেন্সে ভি3 দেওয়াই থাকে, তাই তো? এই টেন্সে ভি3 সবসময় দেওয়া থাকে, এই জন্য এই পারফেক্ট টেন্স সবাই ভয়েস চেঞ্জ করতে পারে। মানে যে ভয়েস চেঞ্জ নিয়ে খুব ভয় পায় সেও পারফেক্ট টেন্সে ভয়েস চেঞ্জ করতে পারে। কেন বলতো, সবথেকে সুবিধা, ভি3 দেওয়া থাকে, হ্যাভ হ্যাজ হ্যাড দেওয়া থাকে, শুধু তার সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট আর অবজেক্টটাকে উল্টে দিতে হবে, আর শুধু হ্যাভ হ্যাজটা একটু ঠিক করে বসিয়ে দিতে হবে, বুঝতে পারলাম? তাহলে তারপর বিন হলো, তারপর কি বলেছিলাম ভি3, সেটা কি হবে, গিফটেড, তারপর কি বাই, বাই হয়ে তারপর কি হবে, এই জায়গাটা এটা হচ্ছে 2 নম্বর। তাহলে তারপর কি হবে, বাই হয়ে তারপর কি হবে, হি, হি থাকলে কি হবে, হিম। এবার এই জায়গাটা ধরো আমি করলাম, কি বাকি থাকলো,
এ পেন, তাহলে এ পেনটা আমি কোথায় বসাবো? এই পেনটা এই গিফটেড এর পরে আমাকে বসাতে হবে। আমি এটাই বোঝাতে চাইছিলাম, এ পেন বাই হিম। বুঝতে পারলাম? তাহলে এই এ পেনটা তো আমার অবজেক্ট ছিল আগের বাক্যের, কিন্তু আমি এখানে কি হিসেবে ব্যবহার করলাম? রিমেনিং হিসেবে ব্যবহার করলাম। যদি কেউ মনে করে এই পেনটাকে নিয়ে ভয়েস চেঞ্জ করব, পেনটাকে নিয়ে মানে আমি প্যাসিভ করব, তাহলে আমরা কি করব? প্রথমে কি নিয়ে আসব? এ পেন, তারপর কি? তারপর বলো, হ্যাড বিন, তারপরে ভেরি গুড, তারপরে গিফটেড মি আসবে, মিটা বসে যাবে, মি তো রেসপার্ট বলেছি মি, তারপর কি? বাই হিম। বুঝতে পারলাম? তাহলে বুঝতে পেরেছি। নেক্সট কি আছে দেখো, নেক্সট একটা বাক্য বলেছি, দে উইল হ্যাভ ক্যাপচার্ড দ্য ফটোগ্রাফি, তাই তো? মানে তারা একটা ফটোগ্রাফি তুলিয়া থাকিবে, যার বাংলা অর্থ হচ্ছে মানে কি একটা ফটো, তারা একটা ফটোগ্রাফি তুলিয়া থাকবে। আমি কি বলেছি? উইল হ্যাভ থাকলে কোন টেন্স হয়? আমি এখানে বলেছি উইল হ্যাভ থাকলে ফিউচার টেন্স, তার মানে এটা কিসে আছে বলতো? ফিউচারে আছে, ফিউচার পারফেক্টে আছে। তাহলে এই বাক্যে অবজেক্ট কে? ভার্ব কে? প্রথমে আগে ভার্ব খুঁজে বার করতে হবে। ক্যাপচার, এটা ভি3, ভার্বের কোন ফর্ম আছে? ভি3 আছে, তাহলে অবজেক্টটা কে? দা ফটোগ্রাফি, তাই তো? দা ফটোগ্রাফি, সাবজেক্ট আমি জানি দে, ব্যাস, আমার আর কিছু দরকার নেই। তাহলে পিভি করার সময় প্রথমে কি আনতে হবে? অবজেক্ট কে সেটা? দা ফটোগ্রাফি, আমরা লিখলাম দা ফটোগ্রাফি, দা ফটোগ্রাফি, তারপরে কি? তারপরে উইল হ্যাভ, উইল হ্যাভ, তারপরে বিন, ভেরি গুড, তারপর ভি3, তাই তো? ক্যাপচার, তারপর বাই, তারপরে দেম। তাহলে দেখা যাচ্ছে যে আমার অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসের সূত্র দেখো আমরা নিজেরাই বানাচ্ছি। আমরা আগে কি করতাম বলতো? আগে কি করতাম? প্রত্যেকটা টেন্সের অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্টের আলাদা আলাদা করে সূত্র লেখাতাম। সেই সূত্র লিখে তারপরে আমরা সেগুলোকে ভয়েস চেঞ্জ করতাম। কিন্তু আজকে দেখো আমরা একটাই সূত্র বানালাম, সেখান থেকে 3টে টেন্সই করলাম। এইটাই হচ্ছে আমাদের অ্যাডভান্স লেভেলের গ্রামার শেখার নিয়ম। তাহলে আমরা যদি সূত্রটা পরিশেষে আরেকবার তৈরি করি, তাহলে পারফেক্ট টেন্সের পারফেক্ট টেন্সের সূত্রটা যদি আমরা তৈরি করি, তাহলে এবি সূত্রটা কি হবে বলতো? সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ, হ্যাড বা উইল, উইল হ্যাভ, তাই তো? উইলের তলায় শ্যাল হতে পারে, এটা হবে। তারপরে কি? প্লাস কি হবে সেটা? ভি3 প্লাস অবজেক্ট, এটা এবির সূত্র। পিভির সূত্রটা কি হচ্ছে তাহলে? পিভি অবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ, বলো, হ্যাড প্লাস অবলিক উইল বা শ্যাল হ্যাভ, তারপরে বিন, ভেরি গুড, তারপর ভি3, তারপর বাই, তারপর সাবজেক্ট। ব্যাস, দেখো খুব কঠিন লাগলো? বিষয়টা খুব কঠিন? তার মানে কি আমাদের প্র্যাকটিস করতে করতে শিখতে হবে, মুখস্থ করে ইংরাজি শেখা যাবে না। তাহলে ইংরাজি শিখতে গেলে তোমাকে সর্বপ্রথম কি দরকার? প্র্যাকটিস, তাই তো? যে যত বেশি প্র্যাকটিস করতে পারবে তার তত বেশি ইংরাজির উপর, গ্রামারের উপর তত বেশি দক্ষতা আসবে। আর সব থেকে বড় কথা যেটা, আমাদেরকে সূত্র তৈরি করা শিখতে হবে। তাহলে এই তো গেল আমার হচ্ছে পারফেক্ট টেন্সের সূত্র।